আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি ইফতার স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্সটি বানিয়েছি আলু দিয়ে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 3টা বড় সাইজের আলু স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। আলুর স্লাইসগুলো খুব বেশি মোটা করিনি, আবার একদম পাতলাও করিনি, একটু খেয়াল করুন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। আরও নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আরও দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। বেগুনির জন্য আমরা যে কনসিস্টেন্সির ব্যাটার বানাই, এই ব্যাটারটি ঠিক তেমনি হবে। চালের গুঁড়া ব্যবহার করার জন্য স্ন্যাক্সটি খুব মচমচে হবে। তবে আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর ঘনত্বটা খেয়াল করুন। এটা ঢেকে সাইডেই রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে দিয়েছি পানি। পানিটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। পানিতে বলক উঠে গেছে, এই পর্যায়ে স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন এই আলুর স্লাইসগুলোকে সেদ্ধ করে নিব বা ভাপ দিয়ে নিব জাস্ট 3 মিনিট। 3 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাবে। তো 3 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর আলুর স্লাইসগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আবারও, এতে করে আলুর স্লাইসগুলো ওভারকুকড হবে না। ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে, ওই পর্যায়ে 1 টেবিল চামচ তেল নিয়ে ব্যাটারে দিয়ে নেড়েচেড়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তবে এই প্রসেসটা ফলো করলে স্ন্যাক্সগুলো বেশি মচমচে হবে। এই পর্যায়ে আলুর স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এগুলো ভেজে নিতে হবে। আমরা নর্মালি যেভাবে বেগুনি বানাই, একই প্রসেসেই কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়েছি, শুধু বেগুনের জায়গায় আলু ব্যবহার করেছি আমি। একটু সময় নিয়ে ঘন ঘন উল্টে পাল্টে এগুলো ভাজতে হবে, এতে করে এই স্ন্যাক্সগুলো বেশি মচমচে হবে। তো সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই স্ন্যাক্সগুলোর নাম দিয়েছি আলুনি। আপনারা যদি এভাবে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।